কাঁচা মাংস, টক দই একসাথে রেখে দিয়েছেন। জসিম ওইগুলো নিয়ে ওই বাইরে পালাইছে। জসিম ওইদিকে। নারিকেলের তেল বানানোর পরে যে নারিকেলের অবশিষ্টাংশ থাকে সেটাকে গুঁড়ো করে ফেলে দেওয়ার কথা, সেটা আপনারা নিয়ে আসতেছেন এখানে। এই ফ্রিজে কি? এই স্যার, এই ফ্রিজেও তো খারাপ অবস্থা। এগুলোতে কি? এগুলো কি রেখেছেন? বের করেন, বের করেন। এটা গতকালের, তাই না? বাসি খাবার। কার নষ্ট হবে? এটা কি? আর উপরেরটা কি? উপরেরটা? আর এটাতে কি আছে? রাইস? গতকালের রাইস? না না, রাইস না, এগুলো একটা রসুন কি? কাটে রাখছে তো। রসুন? আচ্ছা রাখেন, ঠিক আছে, রাখেন। হ্যাঁ রাখেন, রাখেন, ঠিক আছে, যান যান। ওই কন্টেনারে কি আছে? হ্যাঁ, টক দই। ভেরি গুড। টক দই কি করে? টক দই এটা বুরহানির জন্য। বুরহানির জন্য। এগুলোতে কি কি রেখেছেন? এগুলোর নাম কি? মাছ না মাংস না কি? কাঁচা মাংস। ওস্তাদে নেবে এই জন্য কাঁচা মাংস রেখেছেন। তার সাথে কি রেখেছেন? টক 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 দই। কাঁচা মাংস, টক দই একসাথে রেখে দিয়েছেন। কি করে রেখেছেন? ভুলে বুঝে নাই। ফ্রিজের এখানে অবস্থা তো খারাপ অবস্থা। এই যে ময়লা আবর্জনা লেখেছে, পরিষ্কার করে না কেন? তাহলে টক দই আর কাঁচা মাংস একসাথে রেখেছেন। বের করেন, বের করেন। টক দই, কাঁচা মাংস, বুরহানি। চলেন। হ্যাঁ, সবই তো খারাপ অবস্থা। আপনারা কি ফুড গ্রেড দেন? ফুড গ্রেড অল্প করে দেন নাকি? আমি বুঝি না, আমরা কোনো কালার না না, ফুড গ্রেড দেয় তো, অল্প ফুড গ্রেড দেয়। সেই মিস্ত্রিকে, কারিগরকে, জি এই যে ওই কারিগরকে ডাক দেয়। দেখো ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংসের সাথে কি দেখলাম? টক দই। এগুলো লেখেন। প্রসিকিউশন লেখেন। ওই এই মাংসগুলো লাল করেন যে রংগুলো দিয়ে। আমরা কোনো রং করি না স্যার, আমাদের এখানে কোনো রঙের। আপনারা কি ফুড গ্রেড কালার ব্যবহার করেন? আমাদের কাবাবে কোনো ফুড কালার নাই, কোনো কিছু নাই স্যার। লাল হয় কিভাবে? না, আমাদের লাল হয় না স্যার, আমাদের কাবাব লাল। কারিগর কি? জিলাপি কারিগর এখানে আছে। জিলাপি ভাজে কোথায়? জিলাপি কোথায় ভাজে? ফ্রাই করে কোথায়? চল ওই পাশে যাই। আমরা কাবাবে কালার দেই না স্যার। অল্প দেন না, কোনো কালারই দেই না স্যার, টোটালি না। চাইলে আপনারা এটা হাতে রাখেন। প্রসিকিউশন কে লিখছে? এটা কার? এটা আমার না। তেল কত বছর আগের তেলগুলো? হ্যাঁ, নতুন তেল। আর এটা কি দিয়ে রেখেছেন বলেন তো? এটার নাম কি? এটা বেগিন। থামো তো, এটার নাম কি? এটা কি? এটা এগুলো তো ঢেকে রেখেছেন। এটা তো নিজেই তো পয়জন। পয়জন না বলেন তো? এটা ভালো? না না, আপনি এটা এটাই যেটার যে অবস্থা, এটা কি ভালো না পরিষ্কার না? মানে এটা ভিজা, মানে বেগুন ভিজা থাকে, বেগুন ভালো থাকে। এইটাতে এই জীবাণুযুক্ত কাপড় দিয়ে আপনি ঢেকে রাখতে পারবেন? রাখা ঠিক হবে? আপনার চোখ মুখ মনে করে মুছে দেবো। মুছে দিই? মুছে নেবেন? উজু করার পর আমরা তো আলাদা চোখ মুখ মুছি না, এটা দিয়ে মোছা যাবে? যাবে না। তাহলে এটা খাবারের উপরে রেখেছেন কেন? তাহলে তো আরো খারাপ। উজু করার পর আমি চোখ মুখ যদি এই তোয়ালে দিয়ে মুছতে না পারি, তাহলে এই তোয়ালে দিয়ে আপনি ঢেকে রেখেছেন খাবার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা রাখা উচিত? উচিত না, উচিত না, উচিত নয়। ঠিক আছে। কি আছে আমাকে একটু দেখান, একটা একটা করে বের করে একটু দেখান ট্রাই করে। লবণ বাইরে বাইরে নিয়ে আসেন, বাইরে নিয়ে আসেন। রাখেন রাখেন, নিচে রাখেন। হ্যাঁ, এটার মধ্যে কি রেখেছে? কি এটা? এটা কি? হ্যাঁ, এগুলো দিয়ে কি হয়? ওই যে বালিশ, রুটির বালিশ। স্যার রুটি হয়ে যান স্যার, নান বানাবে, নান রুটি বালিশ তৈরি করে এর ভিতরে। স্যার এটা কি জানেন? তাহলে কি আমাদের পাড়া এটা স্যার নাইকেল। নারকেল? নারকেল এরকম কেন? যেটা গুড়িটা, শুকনাটা, শুকনাটা সিটাটা। আর ভালো দিন স্যার, যেটা সব কিছু বানাই।
এটা কি নারকেল থেকে তৈরি হয়েছে না প্লাস্টিকের গুঁড়া দিয়ে তৈরি হয়েছে? আমি দেখে তাহলে এটার কোথায়, মানে এটার প্যাকেট কই, মানে কিভাবে আসে এটা? এটা যা খোলা বিক্রি হয় স্যার। খোলা বিক্রি হয় বলেই তো আমাদের সন্দেহ। এটা আসলে কি দিয়ে বানাইছে? স্যার এটা আমি দেখাই, আমি আপনাকে সমস্যা নাই, দেখতে পারেন। এটা উঠে রাখেন, উপরে উঠে রাখেন, নিচে রাখেন। কিন্তু উপরে রাখছিলাম, ওনারা বললো নিচে রাখেন, কথা বিক্রি করে না। উপরে রাখতে বলছি, এখন রাখবেন। কিসের মধ্যে দিতে হয়? বুঝলেন? কিসে দিতে হয় এটা? মানে বিস্কুটের ব্যবহার করি স্যার, বিস্কিট। বিস্কিট। এটা ভালো দিয়েছে স্যার। হ্যালো, কতদিন করা হবে? এটা স্যার দোয়া যাবে, চালা যাবো আল্লাহ বের করেন। এটা কি খাবার? জি স্যার। খাবার। এটা উৎপাদন হচ্ছে কবে, কতদিন খাওয়া যাবে? এটা আনতে তো কালকে। কালকে এনেছে? জি। কালকে এনেছে। এটা যিনি বিক্রি করেছেন উনি কতদিন আগে এটা তৈরি করেছেন? এটা তো স্যার আমার শুধু তো জানি না। তো না জানলে তো এটা আপনি ব্যবহারই করতে পারবেন না। এটা আসলে জানি না। এটা হলো আপনার নারিকেলের তেল বানায় না? হ্যাঁ, তো নারিকেলের তেল বানানোর পরে যে নারিকেলের অবশিষ্টাংশ থাকে সেটাকে গুঁড়ো করে ফেলে দেওয়ার কথা, সেটারে আপনারা নিয়ে আসতেছেন এখানে। আপনার মুখটা তো সব ধোয়াই দেখবেন। এদিকে আনেন, এদিকে আনেন। এগুলি কি? এই টুকরি থেকে এটা দেখি, এটা সরান, পরিষ্কার করা। হ্যাঁ, এটা কবেকার টুকরি? এখানে রাখেন। তা পরিষ্কার করেন নাই কেন? আজকে না গতকালের পরিষ্কার করতে পারেননি এখনো। দেখি সরান, এটা রাখেন এখানে। এটার মধ্যে আজকে রাখবেন না? একটুখানি লাগান নাই কেন? জি স্যার, এই যে এটা কি আমাদের জন্য রেখে দিচ্ছেন? এই যে এখন মাল আসলে বাজমারে সবে এখনো কোনো মাল রেডি হয় না স্যার। কাগজ আছে স্যার, এটা ওইটার আমরা ইউজ করি এখনো এগুলোতে খালি কোথায় করছেন? করছেন এখন? হ্যাঁ? আমাদের তো কালার ইনশাআল্লাহ কখন কখনো কালার পুরো পুরি আমরা কালার ইউজ করি। 2 নাম্বার হাইড্রোজ ব্যবহার করেন না 1 নাম্বারটা করেন? না স্যার, হাইড্রোজ ব্যবহার না, খালি এগুলো মাওয়ার। অল্প ব্যবহার করেন, কম লাগে, একটু লাগে। রোজা রেখেছেন না? একজন ভদ্রলোক বলছেন যে যিনি বলবেন ব্যবহার করি না স্যার। অল্প নাকি ব্যবহার করতেই হবে, এটি না, নিশ্চিত। এটা করতে হবে, তবে ওই যে ইয়ের মাধ্যমে মোটা জিরা হলো, আমরা মোটা জিরা বলে সিঙ্গেল জিরা, চিকেনটাতে লাগে, মোটাটাতেও লাগে। হাইড্রোজ ছাড়া জিলিপি হয় না। আপনার প্যাকেটটা কি কোথায় রাখছেন? আপনার কোথায়? আচ্ছা, দেখেন। আপনার ময়দা, আপনার একটা সেকশন আছে না, সেই সেকশনটা কোনটা একটু দেখেন। ওটা রাখেন কোথায়? আমাদের ক্ষেত্রে যে মজাটা ওই যে এরারো ট্রাট করে জসিম, কোন সাইডে রাখছেন? আই জসিম, আমরা তো ডেলি এই কথা কম বলেন, আপনারা জিজ্ঞাসা করছি। জসিম জসিম ওইগুলো নিয়ে ওই বাইরে পালাইছে। জসিম ওইদিকে। জসিমকে? জসিম? হ্যাঁ? জসিম? হ্যাঁ? জসিমকে? জসিমকে? জসিম? জিলাপি সেকশনে জসিম কই? জসিম নেই। জসিম পালিয়েছেন। জসিম নেই, জসিম হাইড্রোজ নিয়ে পালিয়েছেন। হ্যাঁ, এগুলো মিথ্যা কথা বলে। পালায় না, ও স্যার পালায় না, ও আমাকে হেল্পার পালাবে।